কৃষকের সেবায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দেশীয় ভেষজ উদ্ভিদের চাষ এবং তার উপকারিতা। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সব থেকে জানি কালমেঘ। এর জাত হচ্ছে মেঘা বলে জাত রয়েছে। আমরা জুন জুলাই এটাকে লাগাতে পারি। যদি বীজের মাধ্যমে হয় তাহলে মোটামুটি আপনার 750 গ্রাম থেকে 1 কেজি বীজ প্রতি একর প্রতি লাগে। আর 30 থেকে 15 সেন্টিমিটার দূরত্বে এটা লাগাতে হয়। এবং বলছি যে সার প্রয়োগ গোবর সার লাগে 12 থেকে 15 কুইন্টাল লাগে। এবং সম্ভাব্য 1 একরে শুকনো যে ফলনটা হয় তাতে বলছে 7.5 থেকে 9 কুইন্টাল পার একর পাতাটা। এবং এর ব্যবহারযোগ্য অংশ করতে আমরা জানি যে কালমেঘের সমস্ত অংশটা ব্যবহার করা যায়। এবং মেনলি কালমেঘটা কৃমি, কাশি, ডায়াবেটিস, সর্দি কাশি, খোস পায়রা ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করছি তুলসী নামে। তুলসী হচ্ছে জাত শ্রী এবং কৃষ্ণ জাত রয়েছে। জুন থেকে আগস্ট মাসে এটা লাগাতে হয়। বীজ দিয়ে এটা ছড়ায় এবং 60 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে লাগানো দরকার। পার একরে 6 টন মতো গোবর সার দেওয়া দরকার। এবং এরও যে সম্ভাব্য ফলন যেটা হচ্ছে করে 9 কুইন্টাল পার একর শুকনো গাছ পাওয়া যায়। এবং এটা আমরা কোন অংশ ব্যবহার করি ওষুধ হিসেবে, আমরা যে সমস্ত অংশটা শিকড় ছাড়া। মেনলি তুলসী সর্দি কাশি, চর্মরোগ, বাতের ব্যথা, জ্বর এগুলোতে আমরা ব্যবহার করি। তৃতীয় আমরা দেখেছি নয়নতারা বলে যে ফুলটা রয়েছে খুব সাধারণভাবে জন্মে যায়। এটা নির্মল, ধবল, বিভিন্ন কালারের হয় এটা। তো জুন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যায়। কাটিং এবং বীজ ওই একরে 29,460 গাছ থাকবে। 45 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হবে। জৈব সার একর প্রতি 5 টন দিতে হবে। এখানে শিকড় যদি নিই 3 কুইন্টাল আর পার একরে, আর পাতা নিলে 4 কুইন্টাল পার একরে। এর যে ব্যবহারযোগ্য অংশ হচ্ছে মূল এবং পাতা। এই নয়নতারা আমরা কিছু ব্যবহার করি না উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং দাঁতের ব্যথার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নেব যে ঘৃতকুমারী যেটা রয়েছে। ঘৃতকুমারী যে জাতগুলো রয়েছে IC 111-271, IC 111-273, IC 111-277 এবং IC 111-280 এই জাতগুলো আমরা চাষ করতে পারি। জুন জুলাই চাষ করা যায়। এটা তেউর লাগাতে হয় যে 4000টা তেউর পার একরে এবং 90 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার দূরত্বে লাগানো যায়। এবং বলছি আপনার গোবর সার 4.5 থেকে 6 টন, 6 থেকে 7 মাস পর ফসল তোলা হয়। মোটামুটি 2 বছর বয়সে 6 টন পাওয়া যায় একর প্রতি। পাতা এবং শাঁস ব্যবহার করা হয়। চর্মরোগ, কাটা, পোড়া এবং যকৃতের সমস্যা কিন্তু আমরা এই ঘৃতকুমারী ব্যবহার করে থাকি। কৃষকের সেবায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দেশীয় ভেষজ উদ্ভিদের চাষ এবং তার উপকারিতা। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সব থেকে জানি কালমেঘ। এর জাত হচ্ছে মেঘা বলে জাত রয়েছে। আমরা জুন জুলাই এটাকে লাগাতে পারি। যদি বীজের মাধ্যমে হয় তাহলে মোটামুটি আপনার 750 গ্রাম থেকে 1 কেজি বীজ প্রতি একর প্রতি লাগে। আর 30 থেকে 15 সেন্টিমিটার দূরত্বে এটা লাগাতে হয়। এবং বলছি যে সার প্রয়োগ গোবর সার লাগে 12 থেকে 15 কুইন্টাল লাগে। এবং সম্ভাব্য 1 একরে শুকনো যে ফলনটা হয় তাতে বলছে 7.5 থেকে 9 কুইন্টাল পার একর পাতাটা। এবং এর ব্যবহারযোগ্য অংশ করতে আমরা জানি যে কালমেঘের সমস্ত অংশটা ব্যবহার করা যায়। এবং মেনলি কালমেঘটা কৃমি, কাশি, ডায়াবেটিস, সর্দি কাশি, খোস পায়রা ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করছি তুলসী নামে। তুলসী হচ্ছে জাত শ্রী এবং কৃষ্ণ জাত রয়েছে। জুন থেকে আগস্ট মাসে এটা লাগাতে হয়। বীজ দিয়ে এটা ছড়ায় এবং 60 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে লাগানো দরকার। পার একরে 6 টন মতো গোবর সার দেওয়া দরকার। এবং এরও যে সম্ভাব্য ফলন যেটা হচ্ছে করে 9 কুইন্টাল পার একর শুকনো গাছ পাওয়া যায়। এবং এটা আমরা কোন অংশ ব্যবহার করি ওষুধ হিসেবে, আমরা যে সমস্ত অংশটা শিকড় ছাড়া। মেনলি তুলসী সর্দি কাশি, চর্মরোগ, বাতের ব্যথা, জ্বর এগুলোতে